বন্ধুত্ব কর্ম দিয়ে নির্ধারিত হয় না। বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস হৃদয় দিয়ে নির্ধারিত হয়। যারা ভিডিওটি দেখবে তারা কিন্তু বুঝবে যে না, আসলে বন্ধুত্ব নষ্ট হওয়ার মতো নয় যদি সেটা বন্ধুর মতো হয়। আমি রয়েছি রামগঞ্জ সরকারি কলেজের প্রাঙ্গণে রয়েছি। আমি আজকে যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে রামগঞ্জ। এখানে আমার একেবারে বলা যায় যারা রয়েছেন প্রত্যেকে আমরা স্কুল জীবনের বন্ধু। প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলে পড়েছি একসাথে, হাই স্কুলে পড়েছি একসাথে। এই বন্ধু লতিফ আমার এখানে যারা রয়েছে প্রত্যেকে আমার খুব কাছের মানুষ। তো বন্ধু লতিফের কথা বলছি এই জন্য, বন্ধু লতিফ তার সাথে দেখা আমার অনেক বছর পর দেখা। বন্ধু লতিফ, আমি তোমাকে বলছি প্রায় 40-45 বছর পর তোমার সাথে আমার দেখা। আমার তো খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে, যে এতদিন পর তোমার সাথে আবার দেখা হয়েছে। আমি আরও একবার এসেছিলাম, আমি যে বন্ধুরা এখানে আছে অনেকের সাথে দেখা হয়নি, শুধু লোকপানের সাথে দেখা হয়েছে, লিটনের সাথে দেখা হয়েছে, তসলিম, আলাউদ্দিন দেখা হয়নি, তাদের সাথে তোমার সাথে দেখা হয়নি। বন্ধু লতিফকে বলছি, আচ্ছা বন্ধু, এই যে এত বছর পর দেখা তোমার কাছে কেমন লাগছে? ভাষায় প্রকাশ করার মতো নয় এমন অনুভূতি। দীর্ঘ 45 বছর পর যে বন্ধুর সাথে দেখা হলো, সেই যে বাল্যবন্ধু, নেংটি বন্ধু, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় পর্যন্ত একসাথে এসেছিলাম। মাঝখানে এই 45 বছর দেখা সাক্ষাৎ না থাকায় আমাদের মধ্যে অনেক বড় বিচ্ছেদ হয়ে গেছিল। যাই হোক, 45 বছর পরে দেখা হয়ে খুবই ভালো লাগলো, ভাষায় প্রকাশ করার মতো না এমন অনুভূতি। আমার তো মনে হয় আমি যে বন্ধুদেরকে পেয়েছি, আমার তো মনে হয় যে আমি ফিরে যাই সেই 45 বছর আগে, সেই সময়টাতে আমি ফিরে যাই এবং সেই সময়টাকে নিয়ে আসি, সেই সময়টার মাঝে আমি আবার বসবাস শুরু করি। আমার সেটি মনে হয়, যদিও সেটি সম্ভব নয়। আমি তসলিম, আমার বন্ধু তসলিম আমাকে ভুলে গেছে। আমি যখন তাকে দেখলাম, আমার বন্ধু তোমার মনে আছে? তসলিমকে আমার ঠিক মনে পড়ছে না। বন্ধু তুমি কেন আমাকে ভুলে গেলে? নাই, পরে মনে পড়ছে মামুনের কথা, পরে মনে পড়লো। অনেক দিনই মামুন আমার সাথে আমাদের বাড়িতে গেছে, আমার পরে মনে পড়ছে, আগে মনে পড়ে না। তবে ওগুলা স্মরণ হলে খুব ভালো লাগে। আমি তো আশা করছিলাম যে তসলিম যে নামটি আমার কাছে বারবার যে নামটি ঘুরে ফিরে আসছে, লতিফ, তসলিম, আলাউদ্দিন, লোকমান, লিটন, এই নামগুলো ঘুরে ফিরে আমার কাছে আসে। কেন আসে? কারণ আমার এই ছাত্র জীবনে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় যেটা আমরা ছিলাম, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে, এই সময়টাতে আমরা কিন্তু একসাথে সময় কাটিয়েছি। ফলে এই নামগুলো সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। সেই আত্মিক সম্পর্কটা যেটি 45 বছর পরও কিন্তু অক্ষত রয়েছে। কিন্তু তসলিম, যখন তার সাথে আমি কথা বললাম, তসলিম কিন্তু ভুলে গেছে। আমি ভুলে গেল তোমার কথা যখন লতিফে বলছে, আমি যেইভাবে আসছি ওইভাবে চলে আসছি, আমি আর কিছু চেঞ্জ করি না। আচ্ছা, আমি আমার বন্ধুকে দেখাচ্ছি নিচ থেকে উপরে, বন্ধু যেভাবে আছে সেভাবে চলে আসছে। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে তোমাকে পেলাম, কিন্তু আগের বার আসছি তোমাকে পাইনি, এবার যে পেলাম আমার ভিতরটা ভরে গেছে, অন্তরটা ভরে গেছে যে বন্ধু তসলিমকে দেখেছি আমি। এই যে আলাউদ্দিন, আমার বন্ধু আলাউদ্দিনের সাথে আমার যে স্মৃতিগুলো রয়েছে, আমি জানি না এই স্মৃতিগুলো মুছে যাবে কিনা। এগুলো মুছবে না, কারণ তোমার সাথে আমার খুব ভালো একটা সখ্যতা ছিল। তোমাদের বাসায় আমি যেতাম, এরপরে যে পুকুরঘাট, সাব রেজিস্ট্রার যে পুকুরঘাট, ওই জায়গার মধ্যে কিন্তু আমরা গোসল করতাম, আমি লতিফ, আমরা নেমে। এরপর আমরা খুব দুষ্টামি করতাম। ওই স্মৃতিগুলো আমার মনে আছে। আমি লোকমানে যখন আমাকে গতবার বলো যে মামুন আসছে, আমি মামুন কোত্থেকে আসছে, কি করে, তখন আমার বলে আমি তুমি আমার বলতে আমি যাইতাম। তা আজকে আবার ফোন দেওয়ার পর আমি যদি দেখছিলাম না, যদি আমি আজকে বের হওয়ার আমার ছিল না বাসা থেকে, তোমার কথা মনে হয়ে যায়, এরপর আমি বের হয়েছি। তুমি যখন বলছো আসো, আলাউদ্দিন, ভালো লাগছে দোস্ত। আলাউদ্দিন যে নামটি, আলাউদ্দিন, এই যে আলাউদ্দিন আমার কাছে লতিফ, তসলিম, আলাউদ্দিন, লোকমান, লিটন, আবার কথাগুলো বলছি, এই নামগুলো কেন জানি ঘুরে ফিরে বারবার আমার ভিতরে কিন্তু
উকি ঝুঁকি মারে। ওই যে ছোটবেলা আসলে একবারে এই স্মৃতিগুলো ভুলবার নয়, আসলে ভুলবার নয়। এই যে লোকমান 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 তো লোকমানই, লোকমান তো লোকমানই, আজও সেই লোক মানে সেই লোকমানে রয়েছে। তোমরা বন্ধু আগের মতো আছো, আমরা যদি তসলিম ভুলে গেছে আবার কথাটি বলছি, কিন্তু বন্ধুরা তোমরা যারা তসলিম সহ তোমরা আগের মতোই আছো। যেটা আমি 45 বছর পর আমার যেটা দেখা, সেই সময়ের যে অনুভূতি আমার, সেই সময় যে আমার তোমাদেরকে দেখা, মানে দেখার সে বন্ধুত্বের সময়কালীন সময় তোমাদের যে আচরণটি ছিল, সেই আচরণটি কিন্তু এখন 45 বছর একই রকম আছে। বন্ধুত্বের প্রতি বন্ধুদের যে টান, সেই টানটা কিন্তু এক বিন্দু কমেনি। এটা আজকে আমি কিন্তু দেখলাম বন্ধুত্বের টান কিন্তু কমেনি, সেটা রয়েছে। আজকে ভিডিওটি করছে এই কারণে যে এত বছর পরও যে বন্ধুত্ব ঠিক থাকে, বন্ধুদের আবেগ যে ঠিক থাকে, ইমোশন যে ঠিক থাকে, সেটিকে উপস্থাপন করার জন্যই কিন্তু বন্ধু তোমাদের এই ভিডিওটি আমি করছি। যারা ভিডিওটি দেখবে তারা কিন্তু বুঝবে যে না, আসলে বন্ধুত্ব নষ্ট হওয়ার মতো নয়। যদি সেটা বন্ধুর মতো হয়, সেটি নষ্ট হওয়ার মতো নয়। সেটা আমি মনে করি, তোমরা মনে করছো। আজকে 45 বছর পরও কিন্তু সে বন্ধুত্ব কিন্তু বিন্দুমাত্র নষ্ট হয়নি, কিন্তু দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। তাতে কি হয়েছে? কিন্তু আজকে 45 বছর পর সাক্ষাৎ হওয়ার পর মনে হচ্ছে সেই কালকে তোমাদের সাথে দেখা হয়েছিল, গতকালকে দেখা হয়েছিল, এরকম মনে হচ্ছে। আমি আশা করব যতদিন বাঁচি আমরা, আমাদের বন্ধুত্ব যাতে অক্ষত থাকে এবং থাকবে, সেটা আমার একটা দৃঢ় বিশ্বাস। এটা থাকবে। এখন সেই স্মৃতিগুলো 75 সাল, 76 সাল, 78 সাল, 80 সাল মনে পড়ছে, মনে হয় যেন এখন সেই সালেই আছি, এমনই মনে হচ্ছে। সেই ভালো লাগার জিনিসটা এখনো পুনরায় হৃদয়ে ভেসে উঠতেছে। এই জন্য খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। না, আমি তো আমার যেটা মনে হচ্ছে এই ভিডিওটি করতে গিয়ে আমার তো মনে হচ্ছে যে ভিডিওটি চলতে থাকুক, এটি চলতে থাকুক, ধারাবাহিকভাবে এটা চলতে থাকুক। আমাদের হেলাল ভাই আছে, যদিও উনি আমাদের সাথে নন, কিন্তু আমাদের কলেজের উনি বায়োলজি সহকারী অধ্যাপক, আজকে আমার সাথে এসেছে। আমি ওনাকে যখন আমি তোমাদের কথা বললাম, আমি যাব আপনার সাথে, আপনার সেই বন্ধুদেরকে আমি দেখব। ওনার ভিতরে যে ইমোশনটা তৈরি হয়েছে, আসলে বিষয়টা হচ্ছে 45 বছর পরে যে দেখা হবে, ওনার ভিতরে এক ধরনের একটা প্রতিক্রিয়া কাজ করছে, অনুভূতি কাজ করছে, নাকি হেলাল ভাই? হ্যাঁ, সত্যি। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে। আমি এই ক্যাম্পাসে সর্বপ্রথম এসেছিলাম 1978 সালে। এই কলেজের সহকারী অধ্যাপক নুর ইসলাম সাহেব আমার ভগ্নিপতি ছিলেন। ওনার বাসায় আমি বেড়াতে আসছি ছোটকালে, আর আজকে দ্বিতীয়বার মতন আসছি। যেহেতু আমি টিচার হিসেবে আসছি, আমি সরকারি কলেজের জুলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন রামগঞ্জ কলেজে দেখতে আসছি। কিন্তু আমি সর্বপ্রথম স্মরণ করি সে আমার ভগ্নিপতিকে, উনি আজকে দুনিয়াতে নাই, উনার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। আর একটু আমার এই সুবাদে এরই মাঝে আমি আর আশা পড়ে নাই, কিন্তু আমার আরেকজন সহকর্মী কিছুদিন আগে কলেজের প্রিন্সিপাল হিসাবে দিদারুল ইসলাম স্যার, উনি আমার একসময় সহকর্মী ছিলেন, কিন্তু স্যার থাকাকালীন অবস্থা আমি আসতে পারি নাই, আমার এটা দুর্ভাগ্য। কিন্তু স্যারে বোধহয় রিটায়ারমেন্টে চলে গেছেন, আসি খবরটা পেলাম। হ্যাঁ, আর তৎসময় রামগঞ্জ সরকারি কলেজের অবয়ব আর এখনকার অবয়ব রাতে দিনে ডিফারেন্স। অন্যদিকে আপনি মামুন স্যার, আপনাদের বন্ধুবান্ধব, সে সময়ের বন্ধুবান্ধব, ওনাদেরকে পেয়ে, স্যাররা অন্যান্য কলেজের সাথে জড়িত, আমি ওনাদেরকে পেয়ে এত ভালো লাগছে, মনে যেন আপনার বন্ধুবান্ধব না, আমারই বন্ধুবান্ধব। তো আমি এই মুহূর্তে ওনাদেরকে একটু আগ্রহ প্রকাশ করতেছি, ওনারা যদি সেই নোয়াখালী সুবর্ণচর একটু দেখতে যায়, আমার কলেজে এইভাবে একদিন চলে যায়, তাহলে আমি আরো মজা পাবো, আরো ভালো লাগবে আমাদের কাছে। এই যে আপনার এই অল্প সময়ের ভিতরে আপনার যে আবেগটা তৈরি হয়েছে আমাদের বন্ধুর প্রতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলতে ভুলে গেছি, ভিডিওটি যারা দেখবে তাদের একটা প্রশ্ন আসবে, প্রশ্ন মনের ভিতরে সৃষ্টি হবে। সেটি হচ্ছে 45 বছর পর দেখা হলো, বন্ধুরা কে কি করছে? এই প্রশ্নটা যারা ভিউয়ার তারা কিন্তু তাদের ভিতরে জাগ্রত হবে, জাগবি যে 45 বছর পর দেখা হলো, ঠিক আছে, এখন কে কিভাবে আছে, কি কি করছে। তা আমি বন্ধু লতিফকে বলবো,
বন্ধুরা এক এক করে কে কি করছো একটু যদি। আমি বর্তমানে রামগঞ্জ মডেল কলেজে অফিস প্রধান সহকারী হিসেবে কর্মরত আছি। চাকরির সায়ান্নে, জীবনের সায়ান্নে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, আর মাত্র সব মিলিয়ে 3 বছর আছি। আল্লাহ যদি সহি সালামত রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে চাকরি জীবন শেষ হবে। 28 সালের 31শে ডিসেম্বর আমার চাকরি শেষ হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, তারপরে যেন আমাদের বন্ধুত্ব অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, পরস্পরের সাথে যোগাযোগ থাকে, ভালোবাসা বিনিময় হয় এবং পরস্পরকে দোয়া করবে, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম, আমি তসলিম পাটোয়ারি। আমি একটা ফার্নিচারের দোকান করি। বিশিষ্ট ব্যবসায়ী, ফার্নিচার দোকান, বিশিষ্ট ব্যবসায়ী এবং ভূমি। দোকানটার নাম মারুফ ফার্নিচার। এটা রামগঞ্জ বাজারের মধ্যে। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলাউদ্দিন দেওয়ান, ভাইস প্রিন্সিপাল রামগঞ্জ মডেল কলেজ কর্মরত। আমি আমার দোস্ত মামুনকে 45 বছর পর পেয়ে অত্যাধিক আপ্লুত, এবং আমি কল্পনাও করি নাই। আমার মাঝে মাঝে মনে পড়তো যে তার সাথে আবার আমার দেখা হবে। তো আল্লাহর আসলে বিশেষ একটা হেকমত যে আমরা কিন্তু মিলিত হলাম। আমরা যাতে সবাই ভালো থাকি, আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধু লোকমান একটু বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লোকমান হোসেন। আমি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে গণিত সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আসলে আমার পাশেই আমার আরেক বন্ধু, আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন দেওয়ান, ওনার সাথে আছি। উনি আমার একেবারেই মানে ছোটকালের বন্ধু এবং ক্লোজ। বর্তমানে উনি আমার বস, সহকর্মী। আমরা আসলে খুবই আবেগ আপ্লুত, আমাদের মামুনকে পেয়ে খুবই আবেগ আপ্লুত, এবং আমরা খুবই আমি অবশ্য কিছুদিন আগে তার সন্ধান পাই, এবং আরেকটা ভিডিও সে আমাকে নিয়ে করছে, আমার বন্ধু লিটন সহ। এবং আমরা আশা করি যে কদিন বেঁচে থাকবো আমরা মাঝে মাঝে এভাবে মিলিত হব, এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকি বাকি জীবন, এই আশাবাদ ব্যক্ত। আসলে এই যে আমরা বন্ধুর কথা আমরা শুনলাম, আসলে আমরা যেভাবে আছি, যে অবস্থায় আছি, আমাদের ভাইস প্রিন্সিপাল আমার বন্ধু আলাউদ্দিন, সহকারী অধ্যাপক লোকমান হোসেন, এই যে আছে সবাই আমরা আছি, লতিফ আছে, সে আছে, তসলিম আছে ব্যবসা। আসলে বিষয়টা হচ্ছে যে কর্মে থাকি না কেন, কিন্তু বন্ধুত্ব কর্ম দিয়ে নির্ধারিত হয় না। বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস, হৃদয় দিয়ে নির্ধারিত হয়। আমরা যেখানে থাকি না কেন, আমাদের হৃদয়টা হচ্ছে আসল। কর্মে একজন উপরে থাকবে, একজন নিচে থাকবে, এটা স্বাভাবিক। যেটা আলাউদ্দিন যেটা বলেছে, বন্ধু ভাইস প্রিন্সিপাল, সে বলেছে না, আমার বন্ধুত্ব হচ্ছে আসল। আমার কাছে কথাটি খুব ভালো লেগেছে। তো আমি অনেক সময় নিয়ে নিলাম বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাকে ধন্য করেছো। আসলে সেটাই, খুবই কৃতজ্ঞ তোমার কাছে। তুমি অনেকদিন পরে যেহেতু আমাদের মহল্লায় এসেছো, আমরা খুবই খুশি হয়েছি, এবং আমরা প্রত্যাশা করি আগামী কিছুদিন পরে হয়তো বা একটা সময় তোমার এলাকায় যাই আমরা অবশ্যই সেই আশায় রইলাম, সেই প্রত্যাশায় রইলাম, সেই আশায় রইলাম। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবে সবাই।